তহিদ মোহাম্মদ সিয়াম, সদস্য সচিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। জাকসুর বিষয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের ভাবনা অন্য সবার মতোই, কারণ একটি শিক্ষার্থী বান্ধব কাজ, এবং এই যে আমরা ২৪শে গণ অভ্যুত্থান করলাম, এই ২৪শে গণ অভ্যুত্থানের অন্যতম একটা দাবি ছিল আসলে এই বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে ছাত্র সংসদ কার্যকর করা। সেই জায়গা থেকেই বৈষম্য ছাত্র আন্দোলন জাকসুর পক্ষে সেই গণ অভ্যুত্থানের ৫ আগস্টের পরে থেকেই দাবি জানিয়ে আসছে, মিছিল মিটিং করছে, প্রতিবাদ জানাচ্ছে কেন জাকসু হচ্ছে না। এবং জাকসু যেটা প্রায় আজকে ৩৩ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় না, আমরা সেই জাকসুর একদম খুব দ্বার প্রান্তে বিশ্ববিদ্যালয়ে রোডম্যাপ ঘোষণা করেছিল, যদিও বিশ্ববিদ্যালয় রোডম্যাপ অনুযায়ী কাজ করতে পারছে না। বিশ্ববিদ্যালয় আমাদের সম্ভাব্য জাকসুর ডেট ঘোষণা করেছে মে ২১ তারিখ। আমরা মনে করি যে যদি জাকসু হয় তাহলে এই বিশ্ববিদ্যালয়ের যে আমরা বিগত সময় যে দেখেছি যে আসলে আপনার যে কোনো একটা একক ছাত্র সংগঠন ক্ষমতাধর হয়ে উঠে, গণরুম, গেস্ট রুম কালচার, জোর করে মিটিং মিছিল, এই জিনিসগুলো হয়, এইটা অনেকটা অংশ কমে আসবে, কারণ তখন প্রত্যেকটা ছাত্র সংগঠনই শিক্ষার্থী বান্ধব কাজ করার জন্য শিক্ষার্থীদের মুখাপেক্ষী থাকবে, কারণ শিক্ষার্থীদের সরাসরি ভোটে আসলে জাকসুর প্রতিনিধি নির্বাচিত হতে হবে। এবং আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের সকল সিদ্ধান্তমূলক জায়গায় কোনো আসলে শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকে না, কারণ আসলে শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধি নেই। আমরা মনে করি যে জাকসুর মাধ্যমে শিক্ষার্থী বান্ধব কাজের জায়গা বাড়বে, কারণ শিক্ষার্থীরা সরাসরি তখন বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত সমূহগুলোতে ভূমিকা রাখতে পারবে। আমরা মনে করি যে যদি জাকসু হয় তাহলে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর যে সহাবস্থান, সেই সহাবস্থান নিশ্চিত হবে, এবং আমরা যে পেশি শক্তির রাজনীতি দেখি সেটা থেকে আমরা হয়তো মুক্তি পেতে পারবো। এবং বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় যে স্টেক হোল্ডার, সেই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় স্টেক হোল্ডাররা বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যাদেরকে ইরিলেভেন্ট করে রাখা হয়েছে তারা রিলেভেন্সি পাবে এবং বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাবে।